হরিকথায় বসলে পরে মন ও চিত্ত ডুবিয়ে দিয়ে যদি হরিকথা শ্রবণ করা যায় তাহলে তার বাহ্যিক জগতের কোনো নেশা থাকে। এই হস্ত দ্বারা ভগবানের চরণে দুটো তুলসী দিতে পারলাম না, ভগবান আমাকে সুন্দর দুখানা কর্ণ দিয়েছে, শ্রবণ ইন্দ্রিয়। আমি সেই কর্ণ দ্বারা কোনদিন ভগবানের নাম শ্রবণ করিলাম না। ভগবান সুন্দর একখানা বদন দিয়েছে, এই বদন দিয়ে কোনদিন ভগবানের নাম করিলাম না। আসুন আমরা সবাই মিলে রাধা মাধব কীর্তন করব। যার হাতে কিছু আছে সে সেটা বাজাবে, যার কিছু নেই সে করতালি দেবে আর বদনে নাম করবে। আমি কিন্তু একেবারে পিছন অবধি দেখি কারা কারা নাম করে না আর কারা কারা করবে, আমি কিন্তু দেখে নেব। হ্যাঁ, তাই তো একবারে বলে দেবো, কিন্তু একেবারে কুলের খবর আজকে বলে দেবো যারা হরিনাম করবে না। হ্যাঁ, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজজনরঞ্জন, হে যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজজনরঞ্জন, যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী, হে যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, ডাবল জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, রাধে 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 বল, সবাই বাহু তুলে, রাধে বল, সবাই বাহু তুলে রাধে বল, বাহু তুলে রাধে বল, রাধে 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 বল, রাধে 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 বল, হ্যাঁ রাধে 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 বল, রাধে 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 রাধে
রাধে বল, রাধে 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 বল, রাধে 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 বল, হে রাধে 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 বল, রাধে 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 বল, জয় রাধে 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 বল, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে জয় রাধে। পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি, প্রেমময়ী শ্রীমতী রাধা রানী কি, প্রেমের ঠাকুর ভগবান গৌর হরি কি, আজকের হরি কথা কি, আজকের আগত ভক্তবৃন্দ কি, জয় নিতাই গৌর হরি। একটা পড়িয়ে দিলেই হয় বিন্দেজিকে, হ্যাঁ ওইটাই দিয়ে দেবো। হ্যালো হ্যালো, জয় শ্রী রাধে, জনকে জয়। হ্যালো হ্যালো হ্যালো, ঠিক। এই একটা দিলেই হবে, সাধুদের দিয়ে দেওয়া হবে, একটা দিয়ে সাধুকে দেওয়া হবে, হ্যালো হ্যালো, যেটা তোকে একটা দিবে। জয় শ্রী রাধে। আমি কিন্তু সেই ব্যক্তির নাম বলিনি, বলছি হরিকথা কিন্তু শুরু হয়ে গেছে। তো তার আগে আপনাদের তো চরণ দর্শন করলাম পুরোভাগে সর্বপ্রথম জীবনে, হয়তো এটাও প্রথম বলবো না, কোনোদিন না কোনোদিন হয়তো আপনাদের চরণ দর্শন ছিল, তা না হলে আজকে দেখা দেখি হবে কেন। তবে আপনারা সকলে ভালো আছেন তো? রাধে রাধে, ভালো আছেন? আচ্ছা, ওই একটা কথাই সঠিক হয়েছে, আর সব কটা ঠিক হয়নি। যখন কেউ বলবে আপনি ভালো আছেন, তো বলবেন গোবিন্দ আমাকে ভালো রেখেছে। কে ভালো রেখেছে? আচ্ছা, আমরা কি ইচ্ছা করলেই ভালো থাকতে পারি? মা, পারবো? তাহলে ভালো রাখার মালিক কে? গোবিন্দ। তাহলে তার কথাটা তো আমাদের একটু স্মরণ করা একান্ত দরকার। নিত্য স্মরণম, নিত্য মানে প্রতিদিন, প্রতিদিন, প্রতি সময়ে, প্রতিক্ষণে অবিরত, কোনো বিরাম দেওয়া যাবে না। হরিনাম শ্রবণ করিতে হইবে, শুধু হরিনাম শ্রবণ করিলে হইবে না, হরিনাম অন্তরে জপ করিতে হইবে। জীবনে হরিবল। তাহলে আমাদের যদি আমরা এমনি করে ভগবানকে ভালোবাসতে পারি, ভগবানও আমাদেরকে ভালোবাসবে, বাসবে কি না? তাহলে আমাদের এই সুখ পেতে হলে, শান্তি পেতে হলে, আমরা যদি প্রতিদিনই বলি আমি ভালো আছি, ভগবান একদিন রাগ করে বলবে তুই বলছিস তুই ভালো আছিস, দাঁড়া তুই কেমন করে ভালো থাকিস আমি দেখিয়ে দেব। আমাকে এমন একটা জঞ্জালের মধ্যে ফেলে দেবে না, আর ভালো থাকা হবে না। আর যেমন আছি যদি বলি ভগবান আমাকে ভালো রেখেছে, এটা ধরাতে হবে না, না না, এটা ধরাতে হবে না। ওটা ধরালে ওই ধোঁয়াটা আমার নাকে আসলে আরো সমস্যা। আর যদি ধরাতে হয় নিচে ধরিয়ে দিন, ইচ্ছা যখন জেগেছে নিচে দিয়ে ধরিয়ে দিন আগরবাতিটা। যদি প্রতিদিন আমি বলি আমি করি, তাহলে ভগবান আমার প্রতি প্রসন্ন হবে না, অপ্রসন্ন হবে। আর যে কোনো কাজের কথাটা যদি আমি বলি এটা কে করেছে? ভগবান, নিমিত্ত মাত্র আমি, আর করিয়েছে কে?
ভগবান। এই কথাটা কিন্তু সবার মুখে আসে না। আসে বাবা? কার মুখে আসে? যারা কৃষ্ণ নিবেদিত প্রাণ, যাদের দেহ মান জীবন জৈবন ভগবানের চরণে অর্পণ করে দিয়েছে, যারা নিজের বলতে কিছু নেই, একমাত্র তাদেরই এই শব্দটা সদা সর্বক্ষণ মুখে উদ্ভাসিত হয় যে যা করে আমার ভগবান, যা করে গৌর হরি, যা করে রাধারানী। এটা সবার মুখে হয় না। শুদ্ধ নিত্য কৃষ্ণ ভক্ত যারা, ঘুমাইলেও কৃষ্ণ নাম করে তারা। শ্রীরাম সুদাম দম্ব সুদাম, এদের কথাটা বলার আগে এখানে বলে যাই, মাতৃগর্ভ থেকে পৃথিবীতে প্রকাশ পাওয়ার সাথে সাথে হরিনাম প্রচারের জন্য রওনা দিয়েছিলেন ভগবত ভজনের জন্য সে ব্যক্তিকে। সে আর কেহ নয়, তিনি হচ্ছে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস পুত্র শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ। দ্বিতীয়তে আর একজন ব্যক্তিকে স্মরণ করতে হয়। সে কে? ইনি মাতৃগর্ভ থেকেই মায়া ত্যাগী আর একজন ব্যক্তি, মাতৃগর্ভে বসে ভগবানকে দর্শনকারী। মাতৃগর্ভে ভগবানকে দর্শন করেছিলেন, ভগবান যাকে রক্ষা করেছিলেন সে ব্যক্তিকে সে আর কেহ নয়, পাণ্ডুকুলদ ভব রাজাধিরাজ মহারাজ পরীক্ষিত। আমি প্রণাম জানাই তার শ্রীপাদ। আজকে কৃষ্ণ নিবেদিত প্রাণীর একটু তাৎপর্যতা অল্প সময়ের মধ্যে আলোচনা করব, বেশি সময় নয়। কৃষ্ণ নিবেদিত প্রাণ ব্রজলীলায় একমাত্র শ্রীরাম সুধাম দম্ব সুধাম। মধুমঙ্গল সহ দ্বাদশ রাখালগণ। রাখাল কতজন? রাধে রাধে, কতজন? সনাতন ধর্মের তত্ত্বটা একটু বুঝতে হবে। তিলক ধারণ করেন কত জায়গায়? কেন গো? বললেন আমাদের মহাজন গতস্য পন্থা, মহাজন বললেন প্রতিটা ভগবান শুধু বাইরা থাকে না, পরমাত্মারূপ ভগবান যেমন তোমার হৃদয়ে অবস্থান করছে, তো যদি হৃদয়ে তোমার ভগবান থাকে তাহলে সখাগণ তোমার অঙ্গে অবস্থান করছে। এই তিলক নেওয়া মানে কি? দ্বাদশ ফোঁটায় দ্বাদশ গোপাল জাগ্রত যে হয়, দাদা সঙ্গে যখনই তিলক ধারণ করা হয় দ্বাদশ গোপাল জাগ্রত হয়। কত গোপাল? এই দ্বাদশ গোপাল কোথায়? বাইরে না ভিতরে? কোথায়? কথা বলতে হবে কিন্তু, বাহিরে না ভিতরে? তাহলে এই যে তিলক ধারণ করার একটা মাহাত্ম্য আছে, আছে না? আছে কি না? কিন্তু আমাদের সমাজে তো এখন তিলক ধারণ করতে লজ্জা লাগে। কিন্তু শাস্ত্রে লিখেছেন, হরিভক্তি বিলাস সিদ্ধান্ত দিলেন দীক্ষার পরে বৈষ্ণবাচার্যগণ কে মানবে কে না মানবে ওটা আমার দেখার দরকার না, বলার দরকার বলে যাও, মানা না মানা আপনাদের ব্যাপার। কিন্তু বৈষ্ণবাচার্যগণ বললেন দীক্ষার পরে যদি ললাটে তিলকবিহীন থাকে, শ্মশানের দিক তাকালেও যা, তিলকবিহীন ললাটের দিক তাকানো তা, তাতে পাপ উদয় হয়। নাকি মিথ্যা বলছি বাবা? কেউ কষ্ট পাবেন না, যাদের ললাটে তিলক নেই তারা কষ্ট পাবেন না। অনেকে তো জানে না, সবাই কি জানে বাবা? অনেকে জানে না, কিন্তু এই জানানোর দায়িত্বটা কাদের? কাদের বাবা? সুন্দর একটা কথা বলছে গুরুদেবের। শুধু গুরু নয়, বৈষ্ণব আচার্যগণেরও জানাতে হবে।
যারা সমাজটাকে কন্ট্রোল করতে, যেমন সমাজপতি, গ্রামের যারা মাতুব্বর থাকে তাদের, আপনাদের দেশে কি বলে, মাতুব্বর বলে নাকি? চেয়ারম্যান বলে না, চেয়ারম্যান না, চেয়ারম্যান আলাদা জগৎ, সমাজপতি, তাই না? ওরে বাবা, কি পতির পতি রে! সমাজের কিচ্ছু ভালো করে না, নিজের কত দোষ আছে তা দেখে না, খালি পরের দেশ খুঁজে খুঁজে বিচার করে। ওরে সমাজপতি! আবার যদি কেউ থাকিয়ে থাকেন রাগ হইয়েন না, ভালোভাবে সমাজ পরিচালনা করলে তারে প্রণাম জানাই। কিন্তু এই যদি ক্রিমিনালি বুদ্ধি রেখে সমাজপতি হয়, ওটা শয়তানের গুরু ভাই, রাগ করবেন না। আছে না, এরকম আছে না? আপনাদের দেশে নাই? ওই যে আমার পণ্ডিত বলে এই দেশে থাকতেই পারে না, এদেশে নাই তো? আছে? ওরে বাবা, কোনবা দেশে যাবালো রায়, দুঃখী ছাড়া আর সুখী নাই। হ্যাঁ, এদেশেও আছে ও ভেজাল। কথা বলবো, একটু হরি কথাও বলবো, একটু আমাদের কথাও বলবো, নাকি সব হরি কথা বলা আমি জানবো না এবং পারবো না। আমাদের কথাও একটু বলতে হবে। ইদানিং আবার এই হরি কথা না বললে আবার বলতেছে খালি, হ্যাঁ গোসাই ভাগবত পাঠ করে না, শুধু হাঁসু মুরগির কথা বলে, শুধু এটা বলে ওটা বলে। আরে আজকাল ফেসবুকে তো লেখতে পারো, আর সেই সমাজে ঘুরিয়ে দেখো কত কষ্ট। মোবাইল চালাও, জায়গায় বসে লেখতে সময় লাগে না কত্তারা বাবারা। কিন্তু যদি এই সমাজে নামতা, যদি এই হিন্দু জাতির দুর্দশাটা দেখতা, যদি এই সনাতনী জাতির দুঃখটা অনুভূতির জগতে নিতে পারতে, তাহলে কেন এগুলো বলছি তোমরা একটু বুঝতে পারতে। কিন্তু শিক্ষিত হয়ে লেখা পড়ি করে ওই জায়গায় বসে মোবাইল টিপে একজনকে গালি দেওয়া যায়, কিন্তু ওই জায়গায় যাইয়ে ওই পরিস্থিতিটা হৃদয়ে ধারণ করলে তুমি বুঝতা যে কেন বকাবকি দিতে হয়, কেন দুটো বেশি কথা বলতে হয়। হরি কথার চেয়েও আগে প্রয়োজন সমাজ সংস্কার। আমার বাবা বলতেছে, আমার পণ্ডিত ছেলেটা বলতেছে, বাবা এখন আর ওই কোনো কথা বলবেন না, এখন খালি বই দেখে দেখে হরি কথা বলবেন। কৃষ্ণ কারে ঘুষিতে মারি লাইছে, কারে পাড়াই দিলে ঠ্যাং ছিঁড়ে লাইছে, এইসব বলবেন, আর কিছু বলবেন না। কেন ওরা তো বলে কথা, ওদেরটা ঠিক, কারণ ওরা কষ্ট পায়। যদি বিভিন্ন জন বিভিন্ন কথা বলে ওরা কষ্ট পায়, কিন্তু আমার তো বেঁধে থাকা যাবে না। ওই বললেও একটা হাতি যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, পিছনে কত কুকুর ডাকতে ডাকতে ওই পিছনে দৌড়ায়, তো এতে কি হাতি পথ চলা বন্ধ করবে? বন্ধ করবে? যারা সমাজের কীট, যারা সনাতন ধর্মের ভালো কিছু চায় না, যারা সনাতন ধর্মের মঙ্গল হোক এটা চায় না, সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছে কিন্তু হিংসাকে দূর করতে চায় না, ওরাই ওই ফেসবুকে ইউটিউবের ওই বাজে কমেন্ট এবং বাজে কথা বলতে পারে। কিন্তু যারা সনাতন ধর্ম নিয়ে একটু চিন্তা করে, তাদের চিন্তা চেতনা আলাদা। ভারতবর্ষে এখন এই যে হিরণময় বাবাজি, গোস্বামী ঘরের সন্তান, একজন বিদগ্ধ পাণ্ডিত্যের অধিকারী, শ্লোকগুলো কত সুন্দর করে বলে। আমি কোনো শ্লোক টলোক কিচ্ছু জানি না, আমি মহামূর্খ। কোনো প্রতিবাদ করতো না। এখন দেখুন হিরণময় গোস্বামী সনাতনী জাগরণের জন্য কত কথা বলছে। বৈষ্ণবীয় ধারার মধ্যে আর একজন আছে গোস্বামীর সন্তান, রাধা বিনোদ ঠাকুর, কত কত মধুময় মধুময় কথা বলছে। ওই জায়গাটায় এসে দেখো কত যন্ত্রণা, কত বড় দুঃখ, কত বড় বেদনা। এজন্য বলছি, এই ললাটে তিলকবিহীন যে কথাটা, আপনি মানবেন কিনা না মানবেন ওটা আপনার ব্যাপার, কিন্তু শাস্ত্র সিদ্ধান্ত দিলেন, গোস্বামীগণ সিদ্ধান্ত দিলেন যে ললাটে তিলক না থাকলে তার বদনের দিক তাকানো আর শ্মশানের দিক তাকানো সমান হয়ে যায়। বললেন তাহলে এর প্রাচিত্য বিধান কি? কয় দণ্ড? এক দণ্ড না? তেজস্বী সূর্যের দিকে এক দণ্ড তাকিয়ে থাকতে হবে। তেজস্বী সূর্য বুঝছেন? দ্বিপ্রহরে মানে দুপুরের সময় যে প্রখর রৌদ্রের যে সূর্যের যে রশ্মি, যে জ্যোতি, যে তেজ, ওই সূর্যের দিকে এক দণ্ডকাল তাকিয়ে থাকতে হবে। কথাটা বুঝতে পেরেছেন? তাহলে শাস্ত্র বলল কি আর আমরা করছি কি? তাহলে কেন করা হচ্ছে না? অর্থাৎ আমাদের সনাতনীদের মধ্যে ধর্মটা প্রচার কম,
কুসংস্কার প্রচার বেশি, ধর্ম প্রচার নাই বললেই চলে। কি করে? মন্দিরটা করার দরকার তাই করেছি, হিন্দুকুলে জন্মগ্রহণ করেছি, একটু লক্ষ্মী পুজো করতে হয়, কালী পুজো করতে হয়, এটাই করছি। কিন্তু আদত পুজো কিভাবে করতে হয় এটা কিন্তু জানি না। কোন পুজোয় কি লাগবে এটাও কিন্তু আমরা অনেকেই জানি না। যাকে দিয়ে পুজো করাচ্ছি অনেকে আছে সেও জানে না। কে? লক্ষ্মী পূজায় তো তুলসী লাগবে না, কিন্তু আপনারা কি তুলসী দেন না? কি মা দেন না? একজন না বলছেন, সবাই যে না তা না। গাদায় গাদায় তুলসীর পাতা, বেলপাতা আমি দেখেছি। তাহলে এই যে আমাদের না জানার অনেক বিপদ, আগে জানতে হবে তারপরে মানতে হবে। তাহলে এই যে ললাটে তিলক ধারণ, এটা প্রতিটা গুরুদেব, প্রতিটা বৈষ্ণব যদি আমাদের সমাজে যায়, গুরুদেব যদি শিষ্যকে বলে দিতে পারে, বাবা আজ হতে তুমি দীক্ষা গ্রহণ করলে, তুমি তিলকবিহীন কোথাও বেরোবে না। আর আমার কাছে দীক্ষা নিতে হলে তোমার ললাটে তিলক ধারণ করতে হবে। এই নিয়ম প্রতিপালন করতে হবে। যেমন আমিও এক সময় জানতাম না, আমিও এক সময় বুঝতাম না। ওই প্রথম যখন কানে ফু দেওয়া দিছি, তখন মনের নিজেরে খুব গুসাই গুসাই ভাবতাম যে আমি যেন কি হয়ে গেছি। এখন এই কয়েক বছর যাওয়ার পরে এখন দেখি ওই গুসাই বাড়ির কুকুর হওয়ার যোগ্যতাও আমার নেই। গুরু তো দূরের কথা, গুরুদেবের বাড়ির কুকুর হওয়ার যোগ্যতাও আমার নেই। লোভের বশীভূত হয়ে কিছু শিষ্য করে ফেলেছিলাম। তখন নিজেকে খুব গুরুদেব হয়েছি, শিষ্য পাও টেপবে, ভালো মন্দ খাওয়াবে, ওই লোভের বশীভূত হয়ে, কিন্তু আচার নিষ্ঠা কিছুই শিখাতে পারিনি। এখন আমার করা কথা। এজন্য প্রত্যেকটা সাধুগুরু বৈষ্ণবের কাছে আমার নিবেদন, অন্তত বৈষ্ণব যারা আছেন, যে বাড়িতে বৈষ্ণব সেবায় যাবেন, অন্তত সেই ভদ্রলোককে বলতে হবে, বাবা তোমার বাড়ি বৈষ্ণব সেবায়, আর দিন করো বা না করো, আজকে আগামী দিন যদি বৈষ্ণব সেবায়, আগামী দিন সুপ্রভাতে স্নান করে তোমার ললাটে তিলক ধারণ না করলে, গলায় তুলসীর মালা না থাকলে, তোমার বাড়ি আমি সেবা করব না। এরকম নির্দেশ দিতে হবে। গুরুদেবেরও এরকম নির্দেশ দিতে হবে, বাবা তুমি যদি এটা প্রতিপালন করতে পারো তাহলে দীক্ষা নিয়েও আমার কাছে, না হলে ছিল না। দীক্ষা না দিলে যে খাবার ঘটবে না এটা নয়। খাবারের মালিককে ভগবান। ভগবানের প্রতি আত্মনির্ভরশীল হও, কোনো শিষ্যের প্রতি নয়, কোনো সন্তানের প্রতি নয়, কোনো ভাইয়ের প্রতি নয়, কোনো বন্ধুর প্রতি নয়। তুমি একটিবার ভগবানের চরণে নিজেকে বিলিয়ে দাও, তোমার জীবনে কোনোদিন খাবারের অভাব হবে না। জীবনে কোনোদিন খাবারের অভাব হবে না। কোনোদিনই খাবারের অভাব হবে না। খাবারের অভাব কি করে হবে? গীতার শ্লোক কেটে দিয়েছিল অর্জুন মিশ্র। নাম কি ছিল? কি করেছিল? কেন কেটে দিয়েছিল? আহ বাবা, বয়স হয়ে গেছে তথাপি কত স্মৃতিপটে জায়গা দিয়েছে। বহম মহম মানে আমি ভক্তের ভার বহিব। অর্জুন মিশ্র কেটে দিয়ে বললেন, শ্লোকখানা শ্রীকে আঘাতে কেটে দিয়ে, না না এটা হতে পারে না, এটা মিথ্যা কথা। যদি ভগবান সত্যি ভক্তের বোঝা বহন করে, আমি সারা জীবনে ভগবানকে ডেকে কি পেয়েছি? আমি সারা জীবনেতে কিছু পাইনি, শুধু দুঃখ কষ্টে জীবন যাপন করছি। আজ হইতে আর কোনোদিন গীতা অধ্যয়ন করব না, গীতা পাঠ আর কোনোদিন করব না। ভগবান যে কথা বলেছে এটা মিথ্যা। ভগবান যা বলেছে এটা মিথ্যা, এটা হতে পারে না। ভগবান কোনোদিন ভক্তের বোঝা বহন করে না, ভগবানের বোঝাই ভক্ত বহন করছে। ওই গীতার শ্লোক কেটে দিয়েছে।
বহম মহম মানি না। অর্জুন মিশ্র দিনহীন ব্রাহ্মণ, দারিদ্র ব্রাহ্মণ, দরিদ্রতার কষাঘাতে কোনোদিন অনাহারে জীবনে কাটে, কোনোদিন হয়তো একবার দুটো অন্ন পায়। কিন্তু যত দুঃখের মধ্যেই থাকুক না কেন, অর্জুন মিশ্র হরি নাম কখনো ভুলে যায় না, ভগবানকে ভালোবাসা কখনো ভুলে যায় না। কিন্তু ওদিন খুব ক্ষিপ্ত হয়ে গেছে, হৃদয়ে ভক্তি ঠিকই আছে, কিন্তু উপরে দেখাচ্ছে না না এটা হতে পারে না। অর্জুন মিশ্র সনাতন ধর্মের কত বড় কথাটাগুলো সত্য সেটাকে বুঝাইবার নিমিত্ত আলোচনাটা। সনাতন ধর্মের ভগবান যে কত বড় দয়ালু, সনাতন ধর্মের ভগবান যে কত বড় কৃপানিধি, সনাতন ধর্মের ভগবান কত বড় প্রেমিক, এটা সনাতন ধর্মের অনেক লোক জানে না। এই সনাতন ধর্মের ভগবানকে শুধু ভক্ত পুজো করে না, এই সনাতন ধর্মের ভগবান ভক্তের জন্য নিজেও ভিক্ষা করতে পারে। অর্জুন মিশ্র আজ ভিক্ষায় গিয়েছে, কিন্তু অর্জুন মিশ্রকে দেখে দেখে যত ধনাঢ্য ব্যক্তি আছে মায়েরা ঘরে দরজা বন্ধ করে অন্যদিকে চলে যায়। না না, ওই ব্রাহ্মণ প্রায় দিনই আসে, ওকে আমি কি ভিক্ষা দেব? এদিকে ঘরে কৃষ্ণ বলরামের বিগ্রহ। অর্জুন মিশ্র প্রতিদিন ভিক্ষা করে যাহা কিছু পায় রন্ধন করে ওই কৃষ্ণ বলরামকে ভোগ লাগিয়ে সদানন্দে ওই প্রসাদ গ্রহণ করে। এদিকে যখনই বলছে এই বহম মহম আমি মানি না, এটা হতে পারে না, ভগবান কৃষ্ণ বলছে অর্জুন মিশ্র রে, আজকে যে গীতার শ্লোক কেটে দিয়েছিস বহম মহম মানি না, এ জীবনে জানিস আমি শুধু ভক্তের বুঝাবই না, যদি প্রকৃত শুদ্ধ ভক্ত হয় আমি নিজে কৃষ্ণ ভক্তের চরণ সেবা করি। আমি ভগবান হয়েও ভক্তের চরণে সেবা করি, চরণে সেবা করি। ওরে আমি ভক্তের চরণ মস্তকে ধারণ করি, মস্তকে ধারণ করি। জগতে যেজন আমার শুদ্ধ ভক্ত হয় আমি ভগবান হয়ে সেই ভক্তের চরণ পূজা করি, ভক্তের চরণ পূজা করি। অর্জুন মিশ্র তুমি বলছো আমি এটা পারি না, আজ তোমার মধ্য দিয়ে আমি দেখিয়ে দিয়ে যাব যে আমি ভক্তের জন্য কি করতে পারি। এ বিশ্ব জগতে আমি ভক্তের জন্য কি করতে পারি। অর্জুন মিশ্র দাঁড়ে দাঁড়ে ঘুরছে, আমাকে একটু ভিক্ষা দাও, আর যদি তোমরা আমাকে ভিক্ষা না দাও আমার কৃষ্ণ বলরাম যে না খেয়ে থাকবে, আমি তাদের সামনে কিছু দিতে পারবো না। এক মা এসে বলছে দূর হয়ে যাও, তুমি প্রতিদিনই তো এসে বলো তোমার কিছু নেই, বুঝতে দিত না। তবু সন্তানের যাতে পেট ভরে
জিজ্ঞাসা করতাম, মা ভাত আছে? হ্যাঁ বাবা, এই দেখ অনেক ভাত আছে। তো যে পিতামাতা সন্তান তার চোখের সামনে না খেয়ে থাকে, কেউ সেটা মেনে নিতে পারে না। আজ অর্জুন মিশ্র কাঁদছে, এদিকে আমার গোবিন্দ কত বড় বহম ভক্তের বুঝা বহন করে। বলরামকে বলছে, দাদা তাকিয়ে দেখো, অর্জুন মিশ্র আমাদের দু ভাইয়ের বক্ষে ছুরিকা আঘাত করেছে, কারণ ও বিশ্বাস করতে চায় না যে আমি ভক্তের বোঝা বহনে করে থাকি, আমি ভক্তকে কত ভালোবাসি ও বুঝে না। বেশ, ভগবান কৃষ্ণ বলরাম দু ভাই, দাদা চলো আমরা আজকে বুঝিয়ে দেব অর্জুনকে কত ভালোবাসি, অর্জুন মিশ্রকে। এ কিন্তু ওই গীতার অর্জুন নয়, মিশ্র ব্রাহ্মণ কুলের একজন সন্তান। একজন ব্রাহ্মণ কুলের শুদ্ধ ব্রাহ্মণ, অনাচারী ব্রাহ্মণ নয়, শুদ্ধ ব্রাহ্মণ ছিলেন অর্জুন মিশ্র। ভগবান কৃষ্ণ আর বলরাম দু ভাই দুটি ঝুড়িতে করে অনেক চাল, তরি তরকারি, তেল, লবণ সমস্ত মস্তকে ধারণ করে অর্জুন মিশ্র আসার আগে, সন্ধ্যা প্রায় ঘনিয়ে আসবে তার আগে, অর্জুন মিশ্র মনে মনে ভাবছে, আমি কোন মুখে আজ বাড়ি যাব? সারাদিন নগরে ঘুরে কোনো ভিক্ষা পাইনি, আমি কোন মুখে বাড়ি যাব গো? আর এদিকে ভগবান নিজে ভক্তের ওই সমস্ত বোঝা মস্তকে ধারণ করে অর্জুন মিশ্র মনে মনে চিন্তা করছে, যাক আমি তো মরেই যাব, আমি দূর হতে আমার স্ত্রী পুত্রের বদনখানা দর্শন করি, অন্ধকারে হয়তো ওদের বদনখানা দর্শন করে আমি ওই গঙ্গার জলে ঝাঁপিয়ে পড়ে প্রাণ বিসর্জন করব। তাই এদিকে অর্জুন মিশ্র রওনা দিচ্ছে, কিন্তু অর্জুন মিশ্র যাওয়ার আগেই ভগবান কৃষ্ণ বলরাম দুভাই মস্তকে সমস্ত মালামাল নিয়ে বাড়ির সম্মুখে গিয়ে বলছি, ও মা, মা একটু ধরো, আমরা আর বইতে পারছি না, তুমি একটু ধরে নামাও না। কে গো এমন সুমধুর সুরে কণ্ঠে এমন ভাবে ডাকলো? কে গো এমন ডাকতো? কোনোদিন আমাকে ডাকেনি কেউ, কে ডাকলো গো? ভগবানের মুখে মা ডাক, এর চেয়ে মধুর কিছু হতে পারে গো? কি হতে পারে বাবা? হতে পারে? যখনই ডেকেছে না, অর্জুন মিশ্রের স্ত্রী পায়রা এসেছে, দেখতে পায় দুটো ছেলে কাঁপছে, বক্ষ দিয়ে রুধির ধারা ঝরছে, দুটো ছেলে বোঝা পারছে না, বলছে কে করেছে তোমাদের এমন কর্ম? তোমাদের মস্তকে এত বড় বোঝা কে তুলে দিয়েছে? বলছে, মা তা বলো না, তোমাদের বাড়ির বাবা, আমরা এই বোঝা পারবো না বলেছি, তারপরেও সে আমাদের মস্তকে তুলে দিয়েছে। জানো, পারবো না বলে সে আমাদের এমন আঘাত করেছে, দেখো ছুরি দিয়ে দুটো পোজ দিয়েছে, বুকে আঘাত করেছে, দেখো রক্ত দর দর করে ঝরছে। নারী জাতি তো, মায়েদের মনে কিন্তু ভালোবাসা, মায়েদের মনে দয়া বেশি, মা খুব, হ্যাঁ ঠাকুর আসো, এতটুকু বাচ্চাদের মাথায় এত বড় বোঝা কেউ দেয়? হ্যাঁ, না পেরে ঠাকুর এত বড় নিষ্ঠুর হয়ে গেছে, এই বাচ্চাদের গায়ে আঘাত করেছে, এই কমলাঙ্গে কেউ আঘাত করে? মা তুমি তাড়াতাড়ি নামিয়ে নাও, আবার এটা রেখে যেতে হবে, না গেলেই বাবা আবার আমাদেরকে আঘাত করবে। ছলনাময়ী ভগবান, ছলনা তো ভক্তের সাথে একটু না করে পারছি না।
যখনই ছলনাময়ী ভগবান অর্জুন মিশ্রের স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে, অর্জুন মিশ্রের স্ত্রী চাল ডাল পেয়ে সুন্দর করে রন্ধন করে সন্ধ্যার একটু আগ্রভাগে কৃষ্ণ বলরামকে ভোগ লাগিয়ে দিয়ে ভোগের থালা নিয়ে বসে আছে, পুত্রকে প্রসাদ পাইয়ে শুইয়ে দিয়ে। আর এদিকে অর্জুন মিশ্র দূরে একটু হুকি দিচ্ছে, আমার ছেলেটা বেঁচে আছে কি না। 3 দিন যে ছেলে অনাহারে চলে যাবে। ফোন বাজে কার? ওখানে বাজলে কিন্তু ওই কাঁপবেই, ওটা সাইলেন্ট করে দাও। তাহলে কথাটা বোঝা যাচ্ছে তো? রাধে রাধে বোঝা যাচ্ছে তো? এই লীলাটার এতটুকু কেন বলছি, একটা তাৎপর্য আছে। ভগবান সনাতন ধর্মে ভগবান কি পারে, সনাতন ধর্মের ভগবান ভক্তের জন্য কতটুকু করতে পারে, পৃথিবীতে বিরল। এহার চেয়ে স্বচ্ছ পবিত্র কথা আর হতে পারে না। পারে? পারে কি? ভগবান কত বড় দয়ালু এটা কিন্তু বুঝতে হবে। তো এইবার ভগবান ওনাদের কাছ থেকে বিদায় নিয়ে যখন চলে গেছে, এদিকে অর্জুন মিশ্রের স্ত্রী যখন ঘর থেকে বাইরে এসেছে দেখতে পায় ঠাকুর এদিক ওদিক তাকাচ্ছে। ও ঠাকুর, আরে ব্যস্ত আসো, তোমার জন্য আমি এখনো বসে আছি। আমি কিচ্ছু খাইনি, ছেলেটাকে শুধু প্রসাদ পাইয়ে শুইয়ে রেখেছি। আমি তোমার জন্য বসে আছি, দুজনে একসাথে বসে প্রসাদ পাবো। দেখি উনি কোথা থেকে অন্ন পেল? বলছি তাড়াতাড়ি এসে হাত মুখ ধুয়ে আসো। আজকে যখনই অর্জুন মিশ্র বাড়িতে প্রবেশ করেছে, বাড়িতে যেন পদ্ম গন্ধ চতুর্দিকে ছড়িয়ে গিয়েছে, চতুর্দিকে যেন পদ্ম গন্ধ। যে গৃহে ভগবান এসেছিল, ভগবানের চরণে যেখানে পড়েছে, এই যে ভক্ত চেনা যায় মরণে, আর ভগবান চেনা যায় চরণে। ভক্ত চেনা যায় কিসে? মরণে। কেন মরণে? যারা প্রকৃত ভক্ত তারা ভগবানকে ভালোবাসতে বাসতে এমন অবস্থা হয়, মৃত্যু সময়ও তারা বদনে হরি নাম করে, কখনো নাম ভুলে যায় না। হরি হরি বলে ভক্ত কিন্তু সদা সর্বক্ষণ হরি নাম করে, আর অভক্ত যারা তারা হরি নামকে কোনোদিন ভালোবাসতে পারে না। এই যেমন আজকেই দুর্গাপুরে এসেছি, দেখুন অনেক ঘরের ছেলে পেলে মোবাইল চাপছে, অনেক বুড়োরা আসেইনি, হ্যাঁ কিরকম আছে না? কিন্তু অথচ ঘরে বসে ঝগড়া করার যোগ্যতা আছে, কিন্তু হরি কথায় আসবে না। হরি কথায় আসলে যে মানব জীবন ধন্য হবে, হরি কথায় আসলে যে সাধুর গায়ের বাতাস একজনের গায়ে লাগলে পরে শতজন্মের পাপও নষ্ট হতে পারে, এটা কিন্তু ওদের বিশ্বাস নেই। তা আজকে যখন অর্জুন মিশ্র ঢুকেছে, পদ্মগন্ধ চতুর্দিকে, এরকম গন্ধ তো বাড়িতে কোনোদিন হয় না। হাত মুখ ধুয়ে এসে আসনে দিয়েছে, যখন প্রসাদের থালা প্রস্তুতি করে যখনই অর্জুন মিশ্রের সম্মুখে দিয়েছে, দেখতে পায় অর্জুন মিশ্র আজকে অনেক ব্যঞ্জনাদি রন্ধন হয়েছে। অর্জুন মিশ্র বলছে, কি তুমি এত দ্রব্য পেলে কোথায় গো? বলছি কেন? তুমি যা যা পাঠিয়ে দিয়েছে তাই তাই তো আমি রান্না করেছি। আমি পাঠিয়ে দিছি? আমার সাথে তুমি আর কি করছো? আমার সাথে তুমি ছলনা করছো? বলছে না, ছলনা করিনি। তো ছলনা করিনি এগুলো পেলে কোথায়? কেন তুমি যা পাঠিয়ে দিয়েছ আমি পাঠালাম। বলছে হ্যাঁ, দুটো ছেলের মাথায় তুমি যা করেছো, আমি ভেবেছিলাম তোমাকে সেবা করানোর পরে তোমাকে বলবো। তুমি কি মানুষ না? তুমি মনুষ্যত্ব হারিয়ে ফেলেছো। অতটুকু দুটো বালকের মস্তকে অত বড় বোঝা কি দেওয়া যায়?
কি বলছো? বলছে হ্যাঁ, কথা বলছে। আর যখন ওই প্রসাদ বদনে দিয়েছে, অর্জুন মিশ্রের হৃদয়টা আনন্দে ভরে গিয়েছে। ভগবানের নিবেদিত প্রসাদ তো আজকে সাক্ষাৎ ভগবান বয়ে এনে দিয়েছে। এই প্রসাদ কি ভালো না লেগে পারতে পারে? এই যে মায়েরা, বাবারা যারা আছেন, অনেকে কিন্তু আজকে একটা ট্রাই করবেন, একটা পরীক্ষা। ভগবানের প্রসাদের যে গুণ আর অপ্রসাদের গুণ আজকে পরীক্ষা করে যাবেন। আপনার জিহ্বায় বলে দেবে। এই পরীক্ষাটা করে দেব? অবশ্যই বলে। হ্যাঁ, বলে দেব। একেবারে সুন্দর করে বুঝবেন। একই দোকানের দু পুটলা চিনি আনবেন, একই দোকান থেকে একই পাত্র থেকে আলাদা আলাদা চিনি আনবেন। একেবারে সত্য একটা কথা, যদি যত বড় তার্কিক ব্যক্তি থাকেন, যত বড় পণ্ডিত থাকেন, আসুন আমি আপনার জিহ্বা বলে দেবে কৃষ্ণ নিবেদনের প্রসাদের কি শক্তি। এটা আজকে থেকে আপনি একেবারে নিজে পরীক্ষা করে দেখবেন আগামী দিন। আমি আজকে বলে দেবো, আগামী দিন তারপরে এসে এসে আমাকে অবজেকশন জানাবেন যে বাবাজি আপনার এই কথাটা মিথ্যা। আপনি দুটো পুটলায় চিনি এনে একটা পুটলা ভগবানের মন্দিরে রেখে একটা তুলসী দিয়ে আপনার গুরুদেব যে নাম দিয়েছে ওই নাম 10 বার জপ করে নিবেদন মন্ত্রটা বলে ভগবানকে নিবেদন করে দেবেন। আর একটা পুটলা নিবেদন না করে পকেটে ঢুকিয়ে রাখবেন। যে পুটলাটা তুলসী দিয়ে ভগবানকে নিবেদন করেছেন, ওই পুটলা থেকে একটু চিনি, 1 চামচ চিনি মুখে দিয়ে খাবেন। আর 1 গ্লাস জল খাওয়ার পরে 5 মিনিট পরে আবার ওই যে পকেটে যে পুটলাটা রয়েছে ওখান থেকে একটু চিনি খাবেন। দুটো চিনির স্বাদ যদি এক হয় তাহলে বলছি কি, চিনি মিষ্টি, কিন্তু এই মিষ্টির মধ্যেও একটু ব্যতিক্রম স্বাদ হতেই হবে। আপনি খেয়ে দেখুন। আগামী দিন এখানে ভক্ত যারা আছেন একটু পরীক্ষা করে দেখবেন। বিশ্বাস আছে কি? এক হবে না 2 হবে? চিনি এক, কিন্তু স্বাদ কেন হবে? প্রসাদের গুণ। এজন্য কি বলছে শাস্ত্রে, কৃষ্ণ বড় দয়াময়, পরিবারে জিহ্বা জয়, স্বর্ণামৃত দিল, স্বপ্রসাদে অন্নামৃত দিল। সেই অন্নামৃত প্রসাদ পাও, মুখে রাধা কৃষ্ণ গুণ গাও, প্রেমে ডাকো চৈতন্য নিতাই। তাহলে কথাটা কি বুঝতে পারছি কি না বুঝতে পারিনি? রাধে রাধে। তো আজকে যখনই অর্জুন মিশ্র বদনে দিয়েছে খুব আনন্দ লেগেছে। যখনই আনন্দ লেগেছে না, বলছে তুমি এই সত্য কথা বলো তো। বলছে কেন? তুমি যে বালকদের দিয়ে যে বোঝাটা পাঠিয়ে দিয়েছিলে, যে দ্রব্য পাঠিয়ে দিয়েছিলে, সেই দ্রব্যই রন্ধনে করেছি। অর্জুন মিশ্রের বুঝতে আর বাকি রইল না। বললেন তুমি যে কাজ করেছো, ওই বালক দুটিকে ছুরিকে আঘাত করেছ। অর্জুন মিশ্র স্ত্রীকে জড়িয়ে ধরলেন, বললেন প্রিয়ে হে, তুমি আমার ভগবানকে দর্শনে পেলে, কিন্তু আমি সারা জনম ভগবানকে ডেকে আমি তার দেখা পেলাম না। আমি সারা জীবন তাকে ডেকে আমি দেখা পেলাম না, কিন্তু তুমি দেখা পেয়েছো, তুমি দেখা পেয়েছো। তাহলে এখানে ভগবানকে ভক্তের বোঝা বহন করে কিনা? করে কিনা? সাউন্ড জোরে হতে হবে, ঘুমিয়ে পড়বেন না। ওমা, পাটা ঘুচিয়ে বসুন। ভাগবতের দিকে পা দিয়ে বসে? হ্যাঁ, পাটা ঘুচিয়ে বসুন। ভাগবতের দিকে পা দিয়ে বসতে নেই। অভ্যাস নাই তো, এই জন্যই। বয়স হয়ে গেছে তো, মাথায় ব্যথা, হাঁটুতে ব্যথা। ও ব্যথা দেহ থাকলে ব্যথা থাকবেই, কিন্তু একটু জাগা বুঝে একটু বসতে হবে, তাই না? তো এইবার দেখুন, ভগবান কার বোঝা বহন করে? আচ্ছা, ভক্তকে, ভক্তকে
আমি বড় মন্দির করেছি, আমি কি বড় ভক্ত? আমি বড় কীর্তন দেই, আমি কি ভক্ত? আমি ভাগবত পাঠ করি, আমি আলোচনা করি, আমি পরকে ঠকাই, আমি কি বড় ভক্ত? ভক্তকে কৃষ্ণ নিবেদিত প্রাণ। কৃষ্ণ নিবেদিত প্রাণ কাদের ছিল? যেমন ব্রজের ব্রজাঙ্গনা সখারা যারা ছিল, কৃষ্ণ নিবেদিত প্রাণ। একদিন শ্রীরাম সুদাম দম্ব সুদাম সুবল সখাগণ ভগবান কানাইয়ের সাথে গোধন চড়াইয়ে যখনই আপন গৃহে ফিরে এসেছে, গোধূলি লগনেতে সখাগণে ফিরে এসেছে। এখন তার গরু চড়ানো নেই, আছে নাকি? এখন গরু চড়ানো আছে? নেই, ডিজিটাল হয়ে গেছে। ঢেকিতে ধান বানাও নেই। আগে ঢেকিতে ধান বাঁধতো আর গান গাইতো, গাইতো না? এখন কিন্তু সব হারিয়ে গেছে গো। তো এইটা দাপর যুগের লীলা। সখারা রাত্রে শুয়ে আছে গোধন চড়াই এসে। আমরা ব্যথা পেলে কাকে ডাকি? মা বাবাকে ডাকি না? আজকে সখারা সিদাম সুদামা ঘুমিয়েছে, কিন্তু ঘুমের ঘরে কি করছে? ওরা কানাই কানাই বলে ডাকছে। শ্রীরাম সুদাম দম্ব সুদামে কানাই কানাই বলে ডাকছে। পাশে মায়েরা শুয়ে আছে, মা ডাকছে, এই সুবল, এই শ্রীরাম, এই এই কি রে, তোরা ঘুমিয়েও কানাই কানাই বলছিস কেন? ঘুমানোর পরেও কি কানাই বলে ডাকতে হয়? সুবল ডেকে বলছে, মা, ও মা, জানো মা, যেদিন হতে তোমার বক্ষ থেকে কানাইয়ের নামটা শুনেছি তোমার কোলে বসে, সেদিন হতে যেন ওই কানাইটা নামটা হৃদয়ের মাঝে বশীভূত হয়ে গেছে। আর যেদিন হতে কানাই আমাদের সখা হয়েছে, সেদিন হতে কানাই বিনে কিছু জানি না, কিছু জানি না, কানাই বিনে কিছু বুঝি না, বুঝি না। কানাই বিনে কিছু ভাবিতে পারি না, পারি না। আমা জানো, সেদিন হতে কানাই বিনে কিছু জানি না, বুঝি না। ভক্ত হওয়া এত সহজ নয়। ভগবানের ভক্ত হতে হলে শয়নে স্বপনে নিশি জাগরণে, শয়নে স্বপনে নিশি জাগরণে ভগবানকে স্মরণ করতে হবে। শুধু কৃষ্ণকে স্মরণ করতে হবে, কৃষ্ণকে জানতে হবে, কৃষ্ণকে জানার আগ্রহ থাকতে হবে, কৃষ্ণকে চিনার চিন্তা চেতনা থাকতে হবে। শুধু অভিনয় করলে কাজ হবে না। সনাতন ধর্মের মধ্যে অভিনয়টা বেশি চলছে, অভিনয়টা বেশি চলছে। এই অভিনয়টাকে পরিত্যাগ করে দিতে হবে। দেখুন, আসছি 9টা 10টার সময় এখানে প্রবেশ করেছি, শুরু করেছি, তাই তো? 11:30 বাজার আগেই যে কয়জন বসছি তার তো এখন উঠে উঠে হাঁটা দিচ্ছি। তাহলে আলোচনা করা যায়? ভক্ত না থাকলে আলোচনা জমে? একেতে তো সাউনে শেষ,
আর দ্বিতীয়তে যদি ভক্ত উঠে উঠে হাঁটা মারে, চা খাবার যে কত নেশা। হরিকথায় বসলে পরে মন ও চিত্ত ডুবিয়ে দিয়ে যদি হরিকথা শ্রবণ করা যায়, তাহলে তার বাহ্যিক জগতের কোনো নেশা থাকে না, সমস্ত নেশা পরিবর্তন হয়ে যাবে। শুধু একমাত্র হরিকথাই তার কাছে সমস্ত সার হয়ে দাঁড়াবে। আজকে সখাগণ ঘুমিয়ে আছে, তারপরেও কি বলে ডাকছে? আচ্ছা, আমাদের মধ্যে যারা ভগবানকে ভালোবাসে, দেখবেন কিছু কিছু বৃদ্ধ বাবারা দেখেছি ওই ঘুমের ঘরে হ্যাঁ নিতাই, হ্যাঁ গৌর, হরে কৃষ্ণ, কিরকম করে না? আছে না? বলেন তো কেন? অর্থাৎ ওই ভাবনাটা যার হৃদয়ে আছে, সে ঘুমের ঘরে আমার ভগবানকে ডাকে, ঘুমের ঘরেও ভগবানকে ডাকবে। আর একজন দেখবেন যারা এই যে ছেলে পেলে যারা ফ্রি ফায়ার খেলে, ওরা ঘুমের ঘরেও কিন্তু ওইটা বলে চিৎকার করে না? দেখবেন ঝগড়াইটে মায়েরা যারা যারা একটু বেশি ঝগড়া করে, ওদের কাছে ঘুমিয়ে দেখবেন, ওদের কাছে ঘুমাবার যাবেন না, খবরদার, আমি এবার ভুল বলছি, ওদের পাশে ঘুমিয়ে মানে একটু ওই অন্য ঘরে ঘুমাবেন কিংবা বেড়ার এক পাশে ওপাশে ঘুমাবেন। তো ঘুমালে পরে দেখবেন ওরা ওই ঝগড়াইটে যেগুলো, ওরা রাত্রে ঘুমের ঘরেও ঝগড়া করে। নিবেদ্য আমার ইয়ে করছে।